আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো কৃষকের বন্ধু রাজু মল্লিক ভাইয়ের ঠিক অন্যতম একটি মেশিন পাওয়ার টিলার নিয়ে। শুধু তাই নয়, শুধু কৃষক ভাইদের জন্য সুখবর নয়, আরও রয়েছে খামারি ভাইদের জন্য আরও সুখবর। তো খামারি ভাইদের জন্য কি রয়েছে? খড় ঘাস কাটা মেশিন, সাইলেন্স মেশিন, ভুট্টা মাড়াই মেশিন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আজকে আমরা রাজু ভাইয়ের কাছে সমস্ত তথ্য নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটিতে আজকে আমরা আপনাদেরকে জানাতে যাব যে আজকে আমাদের কৃষকের যে পাওয়ার টিলার রয়েছে এবং খামারি ভাইদের যে মেশিন রয়েছে সেই সমস্ত আপডেট তথ্য আজকে আমি আপনাদের জানাবো। তো দেখি রাজু মল্লিক ভাই আছে কিনা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজু মল্লিক ভাই দাঁড়িয়ে আছে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভাই আজকে আপনাদের সামনে যে আমরা একটু আসছি, একটু সময় দেওয়া যাবে কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সময় দেওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক, আমি পরিচয় করে দিই। আজকে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এই মল্লিক ব্র্যান্ডের একমাত্র কর্ণধার রাজু মল্লিক ভাই। তো রাজু মল্লিক ভাই, আজকে আমি জানতে চাচ্ছি এই যে পাওয়ার টিলার সম্বন্ধে, কৃষকের যে বন্ধু এই পাওয়ার টিলার সম্বন্ধে যদি আমাদের আপডেট তথ্যটা দিতেন। যাই হোক, ঈদ উল আজহা কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, ঈদ উল আজহা অনেক অনেক ভালো কাটছে। তার আগে আমি আমার অডিয়েন্স এবং আমার খামারি ভাই এবং কৃষক ভাইদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। কারণ ইতিমধ্যেই আমাদের ঈদ উল আজহা আমরা কাটিয়ে মানে আমাদের অফিস চলমান, সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করছি ইনশাল্লাহ। তো আপনি আমাদের কি মেশিন সম্পর্কে জানতে চান? প্রথমে আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে কৃষকের যে পাওয়ার টিলার, এই পাওয়ার টিলার সম্বন্ধে আপডেট তথ্য যেটা আজ পর্যন্ত কোনো ভিডিওতে আপনারা দেননি, সেই তথ্যটা আজকে যদি আমাদেরকে দিতেন। আমার অন্যতম হলো পাওয়ার টিলার নিয়ে 36 ফাল, 32 ফাল এবং 28 ফাল, 24 ফাল এই গাড়িগুলো নিয়ে অলরেডি আমার শিপমেন্টে আছে এবং আমি এটা নিয়ে আরও কাজ করছি এবং বড় গাড়িগুলো আসবে ইনশাল্লাহ। তো আমাদের এখন যেটা আছে এই গাড়িগুলো 18 ফালের GN 121 এবং এটা হলো কৃষকের বন্ধু, আমি আগেও বলেছি। কারণ কি এই গাড়িগুলো মানে তেল সাশ্রয়, কারণ কি কৃষক চাষ করবে, অন্যদিকে যদি তেল সাশ্রয় না হয় তাহলে কলাম কৃষকরা যে প্রফিটটা করবে সে প্রফিটটা যদি তেলেই চলে যায় তাহলে তো হলো না। যার কারণে আমি চিন্তা করেছি কৃষক ভাইরা তেল সাশ্রয় হবে এবং চাষ করবে বেশি, এই জন্য GN 121 যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি রয়েছে। এখন প্রতিনিয়ত কলম আমাদের কৃষক ভাইরা এবং খামারি ভাইরা এসে সরাসরি দেখে নিয়ে যেতে চাচ্ছে, কারণ অনেকেই চায় যে আমি আসব এবং সরাসরি দেখে নিব। এবং আমরা এই গাড়িগুলোর সাথে কলম 4টা গিফট দিচ্ছি। 4টা গিফট? জি। কি কি দিচ্ছেন? এই যে ছাতা এবং একটা হেলমেট, সেফটি হেলমেট, একটা রেইনকোট এবং একটা টি শার্ট এবং এর সাথে গাড়ির টুলস ব্যাগ আছে একটা, যাতে গাড়ির হলো রেঞ্জপাতি রাখার জন্য যে টুল ব্যাগ, ওই টুল ব্যাগও একটা স্পেশাল একটা টুল ব্যাগ দিচ্ছি। তো যাই হোক, এখন আমরা এই গাড়িগুলো খামারিদের, এই কৃষক ভাইদের আমরা সুলভ মূল্যে দিচ্ছি। কারণ এইগুলো গাড়ি আপনি জানেন কি না জানি না, এই গাড়িগুলো 1,85,000, 1,90,000, 1,95,000 টাকা পর্যন্ত বিক্রি করছে। কারণ এই গাড়িগুলো দেখেন, আমি চাইছি যে আমার সরাসরি আমার কৃষকের সাথে সাক্ষাৎ হবে, কৃষকের হাতে আমি তুলে দিব। কারণ এটা নিয়ে কেউ বাংলাদেশের কেউ ভাবে যে আমার পকেটে টাকা আসতে হবে যেভাবেই হোক, মানে কথা জালে ফাঁসিয়ে কৃষক ভাইদের বোকা বানিয়ে তারা চিন্তা করে যে পকেটে আমার যেভাবে হোক টাকা আসতে হবে। প্রোডাক্টের কোয়ালিটি দেখার কোনো খোঁজ নাই। দেখা যাচ্ছে যে ঢোল, এই যে দেখতে পাচ্ছেন যে ঢোলগুলো, এই ঢোলগুলো অন্যান্য, আমি চ্যালেঞ্জ যে বাংলাদেশে এমন কোনো গাড়ি নাই যে তার থেকে এটা হাডি না। মানে বাংলাদেশে যে যারা ইম্পোর্ট করেছে তার থেকে আমি বলতে চাই যে ওজন বেশি এবং এই ঢোলগুলো অন্য অন্য গাড়ির থেকে অনেক বেশি। এটা হলো চ্যালেঞ্জ। এই জন্যই বলছি আপনারা আসবেন, এসে চালিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে এবং তেল ভরে আপনি আমার পাশের জমি আছে চাষ করবে, যদি পছন্দ নয় গাড়ি নিতে হবে না। আমি আগেও বলেছি ভিডিওতে যে এমন সুযোগ বাংলাদেশে কোথাও কারোর দেয়নি যে গাড়িতে তেল মোবিল ঢুকায়ে গাড়ি চালায়ে পছন্দ না হলে নিবে না, এমন কোনো সুযোগ কোনো বাংলাদেশে এমন কোনো সুযোগ কোনোদিন দিবে না। আবার দিই নাই এতদিন ধরে যেহেতু দিই নাই, এই সর্বপ্রথম বাংলাদেশে রাজু মল্লিক এই সুযোগটা দিচ্ছে যে তেল মোবিল ঢুকায় গাড়ি চালায় দেখে নেওয়ার সুযোগ আছে। কারণ আমার এটা মানে সৎ সাহস আছে যে আমার গাড়িটা অন্যান্য গাড়ির থেকে চ্যালেঞ্জ কোয়ালিটিফুল।
ঠিক আছে, আমি চাচ্ছি যে কৃষক ভাইরা সরাসরি আমার কাছ থেকে পাক, কারণ এই গাড়িগুলো যদি অন্যান্য হাত বদল হতো, কৃষকরা যদি না নেয়, আমি যদি ডিপোতে দিতাম, ডিপোর থেকে ডিলারে যেত, তাহলে কি 10,000 করে লাভ করলে তার সাথে আবার গাড়ি ভাড়া আছে, তাহলে আপনার 10,000 করেও যদি লাভ করে তাহলে দুইজন লাভ করলে 20,000, আরো 5-10,000 টাকা গাড়ি ভাড়া, তাহলে 30,000 টাকা তার বেশি দিয়ে ক্রয় করা লাগতো। কিন্তু এটা আমাদের কাছে দেখেন একবারেই কলম, তারা আমার সাশ্রয়ী দামে আমি করে দিচ্ছি 1,65,000 টাকা। আমি সামান্য কিছু মার্কিন মানে সামান্য কিছু মার্জিন প্রফিট রেখে কলম আমি দিয়ে দিচ্ছি আমার কৃষক ভাইদের। এই সুযোগটা কলম কেউ দিচ্ছে না। তো ভাই এটার দাম এখন আপনি কত করে বিক্রি করছেন? এই গাড়িগুলো আপনার দেখতে পাচ্ছেন যে আমার যে GN 121 এবং 18 ফালের এবং এনার্জি সেভিং মানে জ্বালানি খরচটা কম, আমি আগেও জানিয়েছি। কারণ এই গাড়িগুলো কৃষকের বন্ধু কি কারণে বলছি, কারণ তেল সাশ্রয়, তার মানে আপনার যে লাভটা হবে সেই লাভটার কিছু অংশ আমার এই গাড়িটি সেভ করে দিচ্ছে, মানে লাভের প্রফিটটা। তাহলে দেখেন এখানে কৃষকের, এই জন্য আমি বলি কৃষকের বন্ধু মল্লিক পাওয়ার টিলার, কারণ আমি সাশ্রয় করার জন্য, কারণ দেখেন যারা আমদানি করে ইম্পোর্ট করে তাদের কলম ধারের কাছেও এই কৃষক ভাইরা যেতে পারে না, দেখা তো দূরে থাক ধারের কাছেও যাইতে পারে না। তারা চিন্তা করে যে আমরা পাইকারি দিয়ে দিব ব্যবসায়িকদের হাতে, ব্যবসায়িকরা তারা যা পারে তাই করুক, আমার দেখার বিষয় নাই। কিন্তু আমি রাজু মল্লিক চেয়েছি যে আমার কৃষক ভাইরা যাতে এই গাড়িটা নিয়ে সাশ্রয়ী দামে পায় এবং অরিজিনাল ইম্পোর্টকৃত গাড়িটা পাই, কারণ ব্র্যান্ড নিউ গাড়ি যাতে পাই। কারণ আমি চেয়েছি যে কোয়ালিটি মেনটেন করে কৃষক ভাইরা সাশ্রয়ী দামে যাতে পাই। কারণ এই গাড়িটার দেখেন একটা ইঞ্জিনের দাম 50,000 টাকা, সেই জায়গা থেকে আপনি চিন্তা করেন 45-50,000 55,000 টাকা একটা ইঞ্জিনের দাম। আমি 55 ইঞ্জিনের হাফ দাম সেভ হয়ে যাচ্ছে, প্রায় 25-30,000 টাকা সেভ হয়ে যাচ্ছে একটা গাড়িতে। চিন্তা করেছেন, যেখানে 1,90,000 টাকা সেই জায়গায় 1,65,000 টাকায় দিচ্ছি, তার মানে 25-30,000 টাকা সেভ হয়ে যাচ্ছে, তাই না ভাই? এই যে আপনি এই মেশিনটা 1,65,000 টাকায় দিচ্ছেন, আর পাশাপাশি কিছু গিফট প্রোভাইড করছেন, তাও খুব প্রিমিয়াম গিফট গুলো, কিন্তু আপনাদের অভিনব চিন্তাধারার কারণটা কি? কারণ হলো কৃষকরা এই যে যখন সিজন পায়, হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে কৃষকরা যখন সিজন পায়, বৃষ্টি অনেক সময় ছিটে খাটা বৃষ্টি আসে, অনেক সময় ঢল নেমে আসে, তাই না? তো দেখা যাচ্ছে যে একটা জমি চাষ করতে করতে দেখা যাচ্ছে বৃষ্টি নেমে গেছে, তখন আমার যেই গাড়ির যেই কৃষক ভাই আছে যে ড্রাইভ করছে, তাহলে ইনি তো আর গাড়ি চালাইতে পারবে না, অতিরিক্ত যখন বৃষ্টি হবে ওনার তো শরীরে ভিজে যাবে এবং মাথায় যদি বৃষ্টি পড়ে তাহলে কি হলো, জ্বর এবং অসুস্থ হয়ে যাবে। তা আমি চিন্তা করেছি যাতে সুস্থ থেকে উনি চাষ করে যাবে সে বৃষ্টির মধ্যে, ওই জন্যই সেফটি একটা হেলমেট দিয়েছি, একটা রেইনকোট দিয়েছি, কারণ তাহলে তার গা ভিজবে না এবং মাথায় বৃষ্টি লাগবে না। চিন্তা করেন, তাহলে সে কলাম যেখানে বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্য দিয়েও সে চাষ ছাড়তে পারছে, মানে চাষ করতে পারছে। সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে যাতে সিজনটা নষ্ট না হয়, সিজনটা মাইন না যায়, এই চিন্তা করলাম কেউ করে না। আমি অনেক ব্রেন খাটিয়ে অনেক বুদ্ধি করে করলাম এই জিনিসটা। বাংলাদেশে কোথাও দিই নাই যে সেফটি হেলমেট এবং রেনকোট, এই চ্যালেঞ্জ মল্লিক কোম্পানি এবং মল্লিক পরিবার এই সরাসরি প্রোভাইড করছে যে এই গিফটগুলো। যে আমি অনেক পরিকল্পনা, অনেক গবেষণা এবং চিন্তা মাথায় নিয়ে করলাম, এটা আমি চিন্তা করেছি যে একটা সেফটি হেলমেট দিব, সাথে সাথে একটা রেইনকোট দিব, কারণ যাতে বৃষ্টির ভিতরেও চাষ করে আমার কৃষক ভাইরা যাতে তাদের কারণে অনেক কৃষক ভাইরা দেখা যাচ্ছে আজকে 10 বিঘে চাষ বা 20 বিঘে চাষ হওয়ার কথা ছিল, সেই জায়গায় চাষই করতে পারলো না বৃষ্টির কারণে, কথা বুঝেন, সেই চাষটা উনি অনায়াসে করে আসতে পারবে, কারণ এগুলো তার শারীরিক কোনো মানে ক্ষতি হবে না। মানে যে বৃষ্টি আসলে তার শরীরে লাগলে যদি হতো, সেটা তো জ্বর আসতো, সেটা তার সেভ হয়ে যাচ্ছে। তো এই চিন্তা করে আমরা কাজ করেছি। শুধু আসলে আপনার ব্যবসায় মুখ্য উদ্দেশ্য নয়, অন্তত পরিবার মানে মৌলিক পরিবারের যারা সদস্য আছে, এক কথা কৃষক যারা, তাদেরকে শরীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তা করতেছেন, তাই? জি 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 জি। তো কারণ কি এই আমাদের আসলে মানুষের জন্য কথাই আছে। তো আমি চিন্তা করেছি যে আমার এই ব্যবসাটা হালাল রুজি হবে এবং সাথে সাথে আমাদের যে সেবাটা, এই কৃষকদের সেবাটা হবে একদম পারফেক্ট। যেই আমি কথায় না কাজে কথা বললাম কিন্তু কাজে করলাম না, এটা তো কোনো কথা না। এই জন্য আমি সবসময় বলি, ওয়েলকাম জানাই যে আমার এখানে আসুক, এসে দেখে দেখে নিয়ে যাক। কারণ আমার সারা বাংলাদেশে করলাম 64টা ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে সরাসরি আসে, ভিজিটে আসে, এবং আমার সাথে যারাই দেখা করতে চেয়েছে, আমি যদি বাসায় বিজিও থাকি তারপরেও আমি চলে এসে দেখা করার চেষ্টা করেছি। কারণ আমি আগেও বলেছি যে যারা আমদানি করে তাদের কৃষকরা কেন
অন্যান্য ব্যবসায়িকরাও ধারের কাছে যেতে পারে না, ওপেনলি কথা বলতে পারে না, সেই সুযোগটা নাই, কিন্তু রাজু মল্লিক সেই সুযোগটা করে দিয়েছে। ভাই আমরা তো পাওয়ার টিলার সম্বন্ধে জানলাম, এখন আমরা জানবো খামারি ভাইদের। আচ্ছা, খামারি ভাই মেশিন সম্পর্কে জানতে হলে আসলে একটা ভিডিওর মধ্যে অনেক বড় হয়ে যায়। তো আমরা আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই আমার খামারি ভাইদের, কারণ আমরা খামারি ভাই এবং কৃষক ভাইরা যারা এই পাওয়ার টিলারগুলো ক্রয় করতে চাচ্ছেন, কারণ খুব দ্রুত চলে আসেন। অলরেডি আমাদের সেল আজকে 2টা গাড়ি যাবে অনলাইনে, মানে বুকিং করেছে, এবং সেটা আমরা পেটি অবস্থায় দিয়ে দিব আজকে, সেটারও আমরা লাইভ করে মানে যখন তোলে আপলোড দিব ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আসলে আপনার এই আরেকটা পার্টে করতে হবে, ঠিক আছে? আজকেই আরেকটা পার্টে করতে হবে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে জানাতেছিলাম কৃষকের যে পাওয়ার টিলার সম্বন্ধে, সেটা আমরা অলরেডি আপনাদেরকে জানাতে পেরেছি ইনশাআল্লাহ। আর আমরা পরবর্তী ভিডিওতে আপনারা অপেক্ষা করবেন, আমরা পরবর্তী ভিডিওতে জানাবো এই আপনার যারা খামারি ভাই আছেন, খামারি ভাইদের জন্য সাইলেন্স মেশিন, অটো রাইস মিল এবং ইত্যাদি ইত্যাদি মেশিন যেগুলো আছে সেইগুলো মেশিন সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।